যে আপনারা কেন কাটপিস ছবি চালাইতেন, আমাদের মা চাচি ফুপি যারা ফিল্ম দেখতে চাইতো আমাদেরকে কোলে নিয়ে তাদেরকে হল থেকে বের করে দিয়েছেন। শাকিব খানের ছবি তো মানিব্যাগ করতে পারছে, লেজে গোবরে অবস্থা। আর যারা পুরনো দিনের নির্মাতা আছেন ওনারা ডেড, আমি ওনাদের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করি না। আপনার যদি গল্পটা বলার ইচ্ছা থাকে একটা ফোন নিয়ে ছবি বানান, আমি অ্যাক্টর, আমি আপনাকে হেল্প করব। আমরা খালি নীতি পরিকল্পনা হ্যান ত্যান এগুলো নিয়ে আছি। 40-50 কোটি টাকা চোখের সামনে খরচ হইতে দেখছি, কিন্তু সব দেখার অযোগ্য ছবি সব। একজন আমরা একটা ক্রিয়েটিভ স্ক্রিপ্ট কিভাবে উনি জাজ করবে, এগুলো সবকিছু অনেক দিনের আলোচনা, কিন্তু কেউ বিগত রেজিমে কেউ এইসব নিয়ে কথা বলেনি। হুট করে সবাই এখনই বলা শুরু করেছেন। আমি কিন্তু কারোর মধ্যে দেখছি না একটা ছবি বানানোর ইচ্ছে। আমরা খালি নীতি পরিকল্পনা হ্যান ত্যান এগুলো নিয়ে আছি, আমরা কাউকে ছবি বানাইতে দেখছি না। আপনার যদি গল্পটা বলার ইচ্ছা থাকে একটা ফোন নিয়ে ছবি বানান, আমি অ্যাক্টর, আমি আপনাকে হেল্প করব। যারা নতুন দিনের নির্মাতা ওদেরকে বলছি, আমি আমার অভিনেতার জায়গা থেকে আপনার গল্প যদি আমার পছন্দ হয় আমি আপনাকে সম্পূর্ণ হেল্প করব। আর যারা পুরনো দিনের নির্মাতা আছেন ওনারা ডেড, আমি ওনাদের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করি না। হল মালিকরা যারা আছেন কেউ কখনো হল মালিকদেরকে এই জিনিসটা পয়েন্ট আউট করে নাই যে আপনারা কেন কাটপিস ছবি চালাইতেন। আজকে সিজো এই কথা বলেছেন, আপনারা একবারও বলেন না, আপনারা কখনো কোথাও এই দোষটা স্বীকারই করলেন না যে আপনারা মিডল ক্লাসকে আমাদের মা চাচি ফুপি যারা ফিল্ম দেখতে চাইতো আমাদেরকে কোলে নিয়ে তাদেরকে হল থেকে বের করে দিয়েছেন। ঠিক ঠিক। একটা মাধ্যম যেটা শিল্প সেটাকে ধ্বংস করে দিয়েছেন। কেউ কখনো কোথাও দায়টা স্বীকারই করলো না। তার বিপরীতে দাঁড়িয়ে সরোয়ার ভাইরা আতিক ভাইরা এক ধরনের টেলিভিশনে সিনেমার বিপ্লব করলো। ওনাদের ছবি যখন হলে চলছে আপনারা বলছেন এটা নাটক, কারণ ওনারা তো টেলিভিশনেই সিনেমা বানিয়েছেন। আমি এই প্রস্তাবের কিছু কিছু ক্ষেত্রে আমার দ্বিমত আছে। এখানে আপনারা বলছে সরকার ছবিতে বিনিয়োগ করবে কিনা। যদি সরকার গ্র্যান্ট দেয়, গ্র্যান্ট আর বিনিয়োগের মধ্যে অনেক পার্থক্য আছে। যেটা বিনিয়োগ তার জন্য আলাদা করে ছবিতে আপনারা বিনিয়োগ করেন, সরকারের জন্য আলাদা বডি থাকে। কিন্তু যদি গ্র্যান্ট হয় একটা ভালো ছবিকে গ্র্যান্ট দেন, বিব্রত রেজিমে 40-50 কোটি টাকা চোখের সামনে খরচ হইতে দেখছি, কিন্তু সব দেখার অযোগ্য ছবি সব। সিজুকে একটা কথা বলছি, সিজু বলছে যে ছবি ব্যান করা যাবে না, কিন্তু ওনারা কয়েকদিন আগে একটা ছবি রিজেক্ট করেছে। এটা আমি কথা বলে জেনেছি ওই ছবি রিজেক্ট। এই ধরনের ছবিকে যদি প্রমোট করা হয় বা এই ধরনের ছবিকে যদি ছাড় দেওয়া হয় ওই ধরনের অশ্লীল ছবি আরো নির্মাণ হবে। ব্যান, আমি ব্যান শব্দের বিপক্ষে, কিন্তু যদি রিজেকশন ওই ওনাদের হাতে যদি কিছু ক্ষমতা না থাকে তাহলে তো ওই ধরনের আমরা 20 বছর আগে ফিরে যাব। আমাদের যারা মায়ের হাত ধরে ছবি দেখতে যেতাম, ফুপির হাত ধরে ছবি দেখতে যেতাম, ওনারা তো এখন বাংলা সিনেমার নামই শুনতে পারে না। ওই জায়গায় আমাদেরকে ধরতে হবে, যেহেতু এটা একটা ক্রিয়েটিভ মিডিয়া, এই ক্রিয়েটিভ মিডিয়ার আমরা আসলে কতটুকু পার্ট থাকবে। এই কমিটি অনুদান দেয়, ওই কমিটিটাকে আপনারা এম্পাওয়ার্ড করেন, আপনারা ক্ষমতা দেন, এটাকে একটা গ্র্যান্ড কমিশন বানান। ওইখানে আপনারা 15 জনের লোক রাখেন, ওখানে 8 জনই থাকে আমলা। একজন আমলা একটা ক্রিয়েটিভ স্ক্রিপ্ট কিভাবে উনি জাজ করবে, এবং ফিল্মের যে পুরস্কার দেয় ন্যাশনাল অ্যাওয়ার্ড সেখানেও অর্ধেক আমলা। উনি ওনার পছন্দের শিল্পীকে দিল 10-এ 8। এইখানে আমাদের পার্টিসিপেশন এত কেন হবে? আমরা বলছি না যে আমরা একবারেই থাকার দরকার নেই, ওখানে অনেক সাচিবিক কাজ আছে, কিন্তু ওনাদের রেশিও কতটুকু থাকবে। আপনার শাকিব খানের ছবি ছাড়া কেউ মানি গ্যারান্টি দিবে না, এমজি দিবে না। শাকিব খানের ছবি তো মানি ব্যাগ করতে পারছে। কিছুদিন আগে দরদ নামের একটা সিনেমা দেখতে গেলাম, লেজে গোবরে অবস্থা। যিনি যৌথ প্রযোজনার ছবি, যৌথ প্রযোজনার একটা নিয়ম থাকে 50-50 হবে। কিসের কি 50, 80 আর 20? তো এটা প্রমাণ করে যে আপনি একটা সুপারস্টার নিলেও একটা ছবি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দেয় না, কারণ আপনি ঠিকঠাক গল্পটা বলতে পারছেন না। আমাদের দেশে একটা স্ক্রিন রাইটিং এর কোনো ল্যাব নাই। আমাদের সবচেয়ে বড় দুর্দশা গল্পতে আমরা গল্প বলতে পারছি না। যে গল্পটা দেখতে আমার ডিরেক্টর ফ্যামিলি ছুটে যাইতো, আপনারা বলছেন কে ড্রামা আমাদের ইমোশনের সাথে কানেক্ট করে, সো এই জন্য জেনজি দেখে। তো আমরা আমাদের ইমোশনের জায়গাগুলো, আমাদের গল্প বলার জায়গাগুলো কানেক্ট করতে কোনোভাবেই পারছি না। আমরা চাই যে গ্র্যান্ড দিলেই মনে হয় আমার ছবিটা, আমার সিনেমাটা আমি বানাইতে পারবো। তো এটা গ্র্যান্ড না, এটা ভিক্ষা হয়ে গেছে। গ্র্যান্ড ভিক্ষা হইতে পারে না, ওটা মেধাবী একজন নির্মাতাকে তার মেধা বিকাশের সুযোগ দেয়া। আর আমাদের দেশে হয়ে গেছে কি 60 লাখ টাকা দেয় এটা দিয়ে সিনেমা বানানো যায়? সিনেমা বানাইতে তো আপনাকে 2 কোটি টাকা দরকার, আপনাকে একটা সহায়তা দিয়েছে সরকার। আপনি এক্সপেক্ট করেন 60 লাখ টাকা দিয়ে আপনি সিনেমা বানাবেন?